চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, এই বাড়িটা যে দেখতে পাচ্ছি, এই বাড়িটা কি বাড়ি? জমিদার বাড়ি। জমিদার বাড়ি। আচ্ছা, এটা কোন উপজেলার মধ্যে? সাটুরিয়া উপজেলার মধ্যে। সাটুরিয়া। আর জেলা? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। সুপ্রিয় বন্ধুরা, অনেক সুন্দর এই জমিদার বাড়িটি। দেখুন, প্রায় সব কিছুই অক্ষত রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি। আমাদের দেশে যেমনি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি রয়েছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বালিয়াটি জমিদার বাড়ি দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ির নিকটে। দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর জমিদার বাড়িটি দেখতে পেয়ে। জনপ্রতি ৩০ টাকার বিনিময়ে এই জমিদার বাড়ির অভ্যন্তরে প্রবেশ করলাম। মানিকগঞ্জ জেলার বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং দৃষ্টিনন্দন জমিদার বাড়িগুলোর মধ্যে একটি। প্রায় ১৬,৫৫৪ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বাড়িটি বালাটি প্রাসাদ নামেও পরিচিত। এর স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব একে একটি অনন্য পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। সুপ্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন। এর আগের ভিডিওগুলোতে অনেকগুলো জমিদার বাড়ি আপনাদের দেখিয়েছিলাম। তার মধ্যে এই বালিয়াটি জমিদার বাড়িটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জমিদার বাড়ির অনেকগুলো ভবন দেখতে পাচ্ছি যা দেখতে অনন্য। আমাদের দেশের বেশিরভাগ জমিদার বাড়ি, রাজবাড়িগুলো বিধ্বস্ত, তবে মহেরা জমিদার বাড়ি, এই বালিয়াটি জমিদার বাড়ি এখনো সুন্দরভাবে অক্ষত রয়েছে। বালিয়াটি এই জমিদার বাড়ির ইতিহাস বেশ প্রাচীন। প্রায় ২০০ বছর আগে গোবিন্দ রাম সাহা নামে এক ব্যবসায়ী এই বাড়িটি নির্মাণ করেন। তার ৪ ছেলে ছিল: দাদরাম, আনন্দরাম, দুর্গা প্রাসাদ ও গঙ্গা প্রাসাদ। তাদের মধ্যে আনন্দরামের ছেলে জগন্নাথ রায় চৌধুরী এই বাড়ির ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন করেন, যা আমরা বর্তমানে দেখি। এই জমিদার বাড়ির অনেকগুলো ভবন যতই ঘুরে দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা। এই প্রাসাদের স্থাপত্যশৈলী যতই দেখছি ততই অবাক হচ্ছি। পুরো জমিদার বাড়িটি ৫টি বিশাল অংশে বিভক্ত। প্রতিটি অংশ একটি নির্দিষ্ট স্থাপত্যশৈলীর নিদর্শন বহন করে। ১ নম্বর প্রাসাদ, এটি একটি দোতলা ভবন যা মূলত বসবাসের জন্য ব্যবহৃত হতো। এর স্থাপত্যে ইউরোপীয় এবং দেশীয় রীতির সংমিশ্রণ দেখা যায়। দ্বিতীয় নম্বর প্রাসাদ, এই অংশটি অতিথিদের জন্য ব্যবহৃত হতো। এটিও একটি দোতলা ভবন যার নকশা বেশ আকর্ষণীয়। তৃতীয় নম্বর প্রাসাদ, এটি ছিল মূলত পূজার জন্য ব্যবহৃত। এখানে দুর্গাপূজা এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালিত হতো। এখন আমি ধীরে ধীরে এই জমিদার বাড়ির পিছনের অংশে যাচ্ছি।
এখানেও অনেকগুলো ভবন রয়েছে, ভবনগুলো অতি প্রাচীন। দেখুন এই ভবনগুলো আরো বেশি পুরনো। 4 নম্বর প্রাসাদ, এই অংশটি ছিল মূলত অন্দরমহল, যেখানে জমিদার পরিবারের নারীরা থাকতেন। এর স্থাপত্যে ভারতীয় রীতির প্রভাব বেশি দেখা যায়। 5 নম্বর প্রাসাদ, এটি ছিল মূলত গুদামঘর এবং কর্মচারীদের থাকার জায়গা। এছাড়াও জমিদার বাড়ির সামনে একটি বিশাল পুকুর এবং একটি সুন্দর বাগান রয়েছে, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে এই প্রাসাদটি বালিয়াটি সরকারি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে কিভাবে আসবেন? রাজধানী ঢাকা থেকে আসতে চাইলে ঢাকা থেকে বাসে করে মানিকগঞ্জ আসতে পারেন। মানিকগঞ্জ থেকে সিএনজি অটোরিকশা যোগে বালিয়াটি জমিদার বাড়িতে সহজেই যাওয়া যায়। বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের এক সমৃদ্ধ ইতিহাস এবং অসাধারণ স্থাপত্যের সাক্ষী। এর প্রাচীন কাঠামো, সুন্দর কারুকার্য এবং ঐতিহাসিক তাৎপর্য যে কাউকে মুগ্ধ করে তুলবে। প্রিয় বন্ধুরা, দেখুন আগের দিনের চুন সুকুরির গাঁথনি। প্রাচীনকালে পাটাইটের যে ব্যবহার ছিল সেগুলো কিন্তু এই ভবনে দেখা যাচ্ছে না, সুতরাং মনে হচ্ছে 200 বা 300 বছরের পুরনো হতে পারে। সুপ্রিয় বন্ধুরা, এখন ধীরে ধীরে এই ঐতিহাসিক জমিদার বাড়ি থেকে বিদায় নেব। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।